ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে অর্থাৎ গুগল ইমেইল অ্যাকাউন্ট আছে, সবার ফ্রিলি একটা গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন। সেই গুগল ড্রাইভটা আপনি কিভাবে ব্যবহার করবেন প্রপারলি, গুগল ড্রাইভের কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন সেই বিস্তারিত বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনো সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেল বাটনে ক্লিক করে রাখুন, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আমি আমার এই চ্যানেলে ফ্রিল্যান্সিং, কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ট্রাভেল শুটিং, টিচিং এবং বিভিন্ন ধরনের সহজ সহজ টিপস ট্রিক্স, সেটা মোবাইল অ্যাপস হোক, কম্পিউটার অ্যাপস হোক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আমি প্রতি সপ্তাহে ভিডিও কমপক্ষে 2টা অথবা 1টা ভিডিও আপলোড করি। তো আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন আপনারা আশা করি উপকৃত হবেন। যারা আমার চেয়ে কম জানেন অবশ্যই উপকৃত হবেন এবং কিছু শিখতে পারবেন যদি আমার চ্যানেলের সাথে থাকেন। আর যারা বেশি অ্যাডভান্স লেভেলে তাদের কাছ থেকে আমি শিখবো। তাও আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অন্তত আপনার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাবে, তখন আপনার কাছ থেকে আমি কিছু শেখার চেষ্টা করবো। আপনারা যাবতীয় পরামর্শ, অ্যাডভাইস সবকিছু আমার ভিডিও নিচে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং নতুন নতুন কোনো প্রসঙ্গ থাকলে, কোনো ভিডিও টিউটোরিয়াল করার আপনাদের যদি পরামর্শ থাকে তাহলে আমি সেই বিষয়ে ভিডিও টিউটোরিয়াল রেডি করার চেষ্টা করব। তো এখন চলেন আপনারা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের বেশিরভাগই হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার, সেজন্য আমি একটা অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে আপনি গুগল ড্রাইভটা ইউজ করবেন প্রথম আমি সেটা দেখাবো সংক্ষেপে, এরপর বিস্তারিত আমি দেখাবো আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে। এই যে গুগল ড্রাইভের একটা অ্যাপস দেখতেছেন, এটা যদি না থাকে আপনারা গুগল প্লে স্টোরটা প্রথমে আপনি ওপেন করবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি গুগল ড্রাইভ লিখবেন, GGLE গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ দিয়ে সার্চ করলে আপনি গুগল ড্রাইভের যে অ্যাপসটা আছে সেটা পেয়ে যাবেন। এই দেখেন, এটা হচ্ছে গুগল ড্রাইভ গুগল LLC। এই অ্যাপসটা আপনার অ্যান্ড্রয়েডের স্ক্রিনে থাকলে আপনি ওটা গুগল ড্রাইভের অ্যাপসটাতে ক্লিক করলে আপনার গুগল ড্রাইভটা ওপেন হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে সেজন্য আমি আর ইনস্টল করতেছি না। আমি মূল স্ক্রিনে গেলাম। এখন মূল স্ক্রিনে গিয়ে দেখেন একদম ডান পাশে ত্রিভুজ আকৃতি উপরে যেটা দেখতেছেন গুগল আইকনের পাশে, যেটা উপরে ডান পাশে সেটা হচ্ছে গুগল ড্রাইভ। আমি গুগল ড্রাইভের অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এটা ওপেন হচ্ছে। এখন এটা হচ্ছে মাই ড্রাইভ, ডান পাশে হচ্ছে কম্পিউটার। আপনি কোন কম্পিউটারের সাথেও এটা সিনক্রোনাইজ করতে পারবেন, সেটা কীভাবে করবেন আমি এটা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো, এটা অন্য ব্যাপার। তো মাই ড্রাইভে গিয়ে আপনি দেখেন একদম যে এই যে একটা নিচের ডান পাশে প্লাস চিহ্ন দেখতেছেন, এখানে জাস্ট ক্লিক করলে আপনি ক্রিয়েট নিউ কি ক্রিয়েট করতে পারবেন। দেখেন ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, এরপর আপলোড করতে পারবেন, স্ক্যান করতে পারবেন, গুগল ডক্স, তারপর গুগল শিট, গুগল স্লাইড। কারণ আমরা যে কম্পিউটারের মধ্যে MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, MS এক্সেল এগুলো ব্যবহার করি, সেই ধরনের ডকুমেন্টও এখানে আছে। আমি মূলত দেখাবো আপলোড কিভাবে করবেন আপনার এবং ডাউনলোড কিভাবে করবেন আপনার গুগল ড্রাইভে। তো অ্যান্ড্রয়েডের মধ্যে ক্রিয়েট নিউতে আমি যখন ক্লিক করলাম, এখন আপলোডে আমি যখন ক্লিক করলাম দেখেন এখন এখানে আমি যদি ছবি আপলোড করতে চাই আমি আমার মোবাইল থেকে, এখানে দেখেন ছবি আছে, ভিডিও আছে, কত জিনিস আছে, যেটা আমি সিলেক্ট করে দেবো এখন সেটাই এখন আপলোড হয়ে যাবে। মনে করেন আমি উপরের ছবিটাই আমি ক্লিক করলাম, এই আপলোড হয়ে গেল। দেখতেছেন দেখেন এটা আপলোড হচ্ছে, এটু এখন আপলোড হয়ে গেল। অর্থাৎ এটা আমার গুগল ড্রাইভে অনলাইনে ক্লাউড স্টোরেজে এটা আপলোড হয়ে গেল। এখন আমি পৃথিবীর যে প্রান্তেই যাই সেখান থেকে আমি ইউজ করতে পারবো। মনে করেন এভাবে যদি আমি আমার একটা NID কার্ড, আমার সার্টিফিকেট অথবা আমার গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট অথবা কোনো ভিডিও যদি আমি যেটাই ইউজ করি সেটা আমি এভাবে আপলোড করব। আমি মোবাইলের মধ্যে একদম সংক্ষেপে দেখাচ্ছি, আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আরও বিস্তারিত দেখাবো। তো দেখেন এরপরে এখানে লেখা আছে ফাইলস, প্লাস চিহ্নের নিচে আছে ফাইলস, তারপর এখানে মানুষের আইকন আছে। এটা হচ্ছে আপনি কারোর সাথে যদি শেয়ার করেন কোনো ডকুমেন্ট, সেটা আপনি এখানে কোনো এখন ডকুমেন্ট নেই সেজন্য দেখাচ্ছে না। আমি কোনো শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারবো। এটা হচ্ছে স্টার্ট, আপনার কোন গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট আপনি স্টার্ট করে রাখতে পারবেন। অর্থাৎ স্টার চিহ্ন দিয়ে আমি সিলেক্ট করে রাখলে আমার গুরুত্বপূর্ণ। এর বাম পাশে হচ্ছে হোম। তো এবার আমি আপনাদেরকে নিয়ে যাব কম্পিউটার স্ক্রিনে গিয়ে গুগল ব্রাউজ করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ড্রাইভটা
ব্যবহার করবেন সেটা বিস্তারিত। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি প্রথমে গুগল ক্রোমের মাধ্যমে আমার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করলাম। লগ ইন করে একদম উপরে ডান পাশে দেখেন প্রোফাইল পিকচারের পাশে 9টা ডট আছে, ডটের মধ্যে গুগল অ্যাপস, এগুলোকে বলে গুগল অ্যাপস। গুগল অ্যাপসে আমি ক্লিক করলাম। দেখেন এরপরে একদম নিচের উপরের লাইনে ড্রাইভ লেখা আছে, এটাই হচ্ছে আসলে গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভ আমি ক্লিক করলাম। গুগল ড্রাইভে আমার গুগল ড্রাইভটা এখন ওপেন হলো। এটা হচ্ছে আমার গুগল ড্রাইভ। আমি যে মোবাইলে যে ছবিটা আমি আপলোড করছিলাম সেটা আসলে এটাই সেটা, অর্থাৎ আপনি একই অ্যাকাউন্ট অ্যান্ড্রয়েডে লগ ইন করেও আপনি ব্যবহার করতে পারবেন, আপনি কম্পিউটারে লগ ইন করেও ব্যবহার করতে পারবেন। তো প্রথমে একদম উপরে ডান পাশে গুগল ড্রাইভ, এরপর নিউ মানে হচ্ছে আপনি কোনো নতুন ফাইল ক্রিয়েট করতে চাইলে। অ্যান্ড্রয়েডে যেরকম প্লাস চিহ্নটা আমি ক্লিক করছিলাম, এখানেও যদি আমি ক্লিক করি দেখেন এখানে কয়েকটা অপশন আসছে। উপরে আছে একদম উপরে ফোল্ডার, তারপর ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স যেই ডকুমেন্টগুলো আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অথবা MS ওয়ার্ড ডকুমেন্ট, এগুলো আপনি আপলোড করতে পারবেন। মনে করেন আপনি যদি, আমি এখন যদি ফোল্ডারে ক্লিক করি, আমি ফোল্ডারে ক্লিক করলাম, সাথে সাথে এখানে একটা নাম চাচ্ছে। মনে করেন আমি এটার নাম দিলাম নিউ, শুধু নিউ, এরপর ক্রিয়েট। দেখেন এখানে আমার নিউ একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেল। আমি এটাতে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা অপশন আসছে মাঝখানে, ড্রপ ফাইলস হেয়ার, অর্থাৎ আপনি যে কোনো ফাইল এখানে রাখতে পারবেন। সেটা হয়তো পারে আপনার ফটো অথবা ডকুমেন্ট অথবা ভিডিও, যে কোনো ডকুমেন্ট আপনি এই ফোল্ডারের ভিতরে রাখতে পারবেন। আপনি এখানে ছবি ড্রপ করতে চাইলে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে আপলোড ফাইল অথবা আপলোড ফোল্ডার অথবা আপলোড যে কোনো ডকুমেন্ট হলে আমি মনে করেন আপলোড ফাইল দিলাম। আপলোড ফাইলে ক্লিক করে সেটা হতে পারে আপনার ইমেজ ফাইল হতে পারে। আমি মনে করেন একটা ইমেজ ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এই আমার ডেস্কটপে একটা ইমেজ ফাইল আছে, সেই মনে করেন এই ল্যাপটপের ছবিটা আমি এখন আপলোড করবো। সিলেক্ট করে দিলাম, জাস্ট ওপেন করলাম। দেখেন নিচের দিকে ডান পাশে এটা দেখাচ্ছে কত % ক্রিয়েট হয়েছে, অলরেডি চলে আসছে, এটা আপলোড হয়ে গেল অলরেডি। তাহলে এখানে চলে আসলে এরপর আমি যদি কোনো ভিডিও আপলোড করতে চাই, মনে করেন আপলোড ফাইলে আমি ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি একটা ভিডিও আপলোড করব। এই মনে করেন এটা একটা ভিডিও, এই ভিডিও লেখা আছে, এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, ওখানে ক্লিক করলাম। এই তো এখানে এটা ভিডিও MP4, এটা ডাউনলোড হচ্ছে, 2 মিনিট সময় লাগবে বলতেছে। এটা আপলোড হয়ে গেলে হওয়ার শেষে এখানে একদম ডান পাশে দেখেন সবুজ একটা রাইট চিহ্ন পড়ছে, ক্লিয়ার হয়ে গেলে এটা সবুজ চিহ্ন এসে, তো এটা আপলোড হোক। এরপরে এইভাবে আপনি যে কোনো ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন। এরপর নিউ দিয়ে আপনি নিউ ফোল্ডার দিয়ে, মনে করেন আমি একটা নাম দিলাম, এই ফোল্ডারের নাম দিলাম ফটো, তাহলে ফটো নামের একটা ফোল্ডার হলো। আবার যদি আমার মনে করেন আমি বলতেছি নিউ ক্রিয়েট করে আমি নাম দিলাম এটা সার্টিফিকেট, মনে করেন আমার জরুরি সার্টিফিকেট সমূহ আমি এখানে রাখবো। অথবা আপনি মনে করেন আপনার NID কার্ড টার যাবতীয় যা যা আছে জিনিস, সেই জিনিসগুলো আপনি এভাবে আলাদা আলাদা ফোল্ডার নাম দিয়ে দিয়ে, এটা সার্টিফিকেট, এটা ফটো, এভাবে আলাদা আলাদা নাম দিয়ে দিয়ে আপনি আপনার ডকুমেন্টগুলো আপনার গুগল ড্রাইভে রাখেন। এখানে মনে করেন 15 GB সর্বোচ্চ আপনার এটা ফ্রিলি ব্যবহার করা যায়। আপনার মনে করেন এরপরও বেশি স্টোরেজের প্রয়োজন হলে আপনি স্টোরেজ গুগল থেকে বাই করতে পারেন। সেটা বাইয়ে ক্লিক করলে এখানে দেখেন এখানে 15 GB হচ্ছে ফ্রি, 100 GB যদি হয় সেটা বাংলাদেশি টাকায় মান্থলি 150 টাকা, 200 GB যদি হয় সেটা হবে 250 টাকা, 2 টেরাবাইট যদি হয় সেটা হবে মান্থলি 800 টাকা। এভাবে আপনি ইচ্ছা করলে এখান থেকে কিনতেও পারবেন আপনি স্টোরেজ, ক্লাউড স্টোরেজ। এরপর এখানে দেখেন মাই ড্রাইভ হচ্ছে পুরো ড্রাইভটা আর কি। আমার এই দেখেন নিউ ফোল্ডার একটা ক্রিয়েট করলাম পার্সোনাল, যেই ফোল্ডারগুলো আমি ক্রিয়েট করলাম সেগুলো এখানে শো করতেছে। এরপর শেয়ার উইথ মি, অর্থাৎ আমি যদি কারো কাছ থেকে কেউ আমাকে সেন্ড করছে কোনো একটা ভিডিও, ছবি অথবা কোনো ডকুমেন্ট, সেটা আমি রিসিভ করলে সেটা এখানে দেখাবে। এখনো আমি কেউ আমার কাছে পাঠায়নি, সেজন্য কোনো ফাইল নেই। এরপর রিসেন্ট হচ্ছে আমি যে 2টা ছবি এখন আপলোড করলাম, সেই 2টা ছবি রিসেন্টলি এগুলো দেখাচ্ছে। এরপর এটা হচ্ছে স্টার্ট, অর্থাৎ আমার কোনো জরুরি ডকুমেন্ট যদি আমি স্টার চিহ্নিত করে রাখি বুকমার্কসের মতো, সেটা এখানে শো করবে। এরপর হচ্ছে ত্রাসের মধ্যে হচ্ছে এখানে আমি অনেকগুলো ছবি ডিলিট করে দিয়েছি, সেই ছবিগুলো এখানে আছে। সেই ছবিগুলো আমি এখন যদি এখানে আবার ত্রাস করি, অর্থাৎ রাইট বাটন ক্লিক করে আমি যদি আবার ডিলিট করে দিই, ডিলিট ফরএভার বলে, সেটা টোটালি একদম মুছে যাবে। এরপর স্টোরেজের নিচের দিকে আমার কি পরিমাণ স্টোরেজ আছে, কি পরিমাণ ইউজ করছে সেই জিনিসটা দেখাচ্ছে। মনে করেন আমি যে ভিডিওটা আপলোড করলাম, একটু সবুজ রাইট চিহ্ন পরে গেছে, এটা আপলোড কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে 47 MB, আর ছবি সেটা 572 KB। এই সাইজগুলো এখানে দেখাচ্ছে। তো আমি এখন দেখাবো আপনারা এখানে যে আপনার গুগল ড্রাইভে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি ইচ্ছা করলে অন্য কারোর সাথে শেয়ার করতে পারেন, সেন্ড করতে পারেন, অথবা আপনি আপনার এখান থেকে যে
ভিডিও, ডকুমেন্ট, সার্টিফিকেট, এনআইডি কার্ড, যা যা ডকুমেন্টগুলো আছে আপনি ইচ্ছা করলে সেই জিনিসগুলো আপনি অন্য জায়গায় শেয়ার করতে পারেন কারোর সাথে। মনে করেন আমি এই যে উপরে ছবি দেখতেছি সেটার উপর আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার সাথে এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ওপেন উইথ, আরেকটা হচ্ছে শেয়ার, আমি কারোর সাথে শেয়ার করতে পারবো। আর গেট লিঙ্ক, এই ডকুমেন্টটার আমি লিঙ্ক নিয়ে লিঙ্ক যদি কাউকে শেয়ার করি, কপি করে এখানে লিঙ্কে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কপি লিঙ্ক একটা অপশন আসছে। কপি লিঙ্কে ক্লিক করলে ডান করে দিলে এই ডকুমেন্টটা লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। তখন লিঙ্কটা যদি আমি অন্য কারোর সাথে এটা পেস্ট করে দিই তাহলে যে কেউ বাইরে থেকে এটা অ্যাক্সেস করতে পারবে সেই ডকুমেন্টটা, শুধু অন্য কোনো ডকুমেন্ট উনি দেখবে না। আরো কিছু অপশন আছে, শো দা লোকেশন, অর্থাৎ ফাইল লোকেশন দেখতে পারবেন, শর্টকাট বাইর করতে পারবেন, মুভ করতে পারবেন। মনে করেন আপনি এখান থেকে যে কোনো ডকুমেন্ট অন্য জায়গায় অন্য ফোল্ডারে আপনি মুভ করাইতে পারবেন, রিনেম করতে পারবেন, এরপর ডাউনলোড করতে পারবেন, আপনি রিমুভও করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে এই গুগল ড্রাইভটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এক সময় ম্যানুয়ালি আমাদের জরুরি ডকুমেন্ট ফাইলপত্র নিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করতাম, কিন্তু এখন এই যুগে এসে, ডিজিটাল যুগে এসে আসলে এটা আর প্রয়োজন হয় না। এখন আপনি গুগল ড্রাইভ যদি ইউজ করেন, সেই গুগল ড্রাইভে আপনি যে কোনো ডকুমেন্ট রাখলে সেটা বাংলাদেশের একজন মানুষ আমেরিকাতে গিয়ে আপনার সার্টিফিকেট, এনআইডি কার্ড, পাসপোর্টের সফট কপি সবগুলো আপনি আমেরিকাতে বসে আপনি সেটা প্রিন্ট নিতে পারবেন, হার্ড কপি আউটপুট নিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, আপনি সেখানে আপনার সাবমিট করতে পারবেন অন্য কোথাও, অথবা আপনি এখান থেকেও আপনি শেয়ার করে যে কোনো জায়গায় সাবমিট করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি আপনাদেরকে দেখাবো গুগল ড্রাইভ থেকে আপনি আপনার ডকুমেন্টটা কিভাবে মেইলের মাধ্যমে ট্রান্সফার করবেন। মনে করেন আপনি এখানে কম্পোজ করবেন টু দিয়ে, আপনি আপনার যার কাছে পাঠাবেন তার মেইল নাম্বারটা লিখবেন, সাবজেক্ট এখানে কিছু লিখলেন, যেভাবে মেইল করেন সেভাবে। এরপরে একদম নিচের দিকে দেখেন এখানে কয়েকটা অপশন আছে গুগল ড্রাইভের। ইনসার্ট লিঙ্ক, এই যে আমি ওখানে দেখাইছিলাম গুগল ড্রাইভে রাইট বাটন ক্লিক করে লিঙ্ক নেওয়া যায়, গেট লিঙ্ক, সেটা আপনি এখানে আপনি সেই লিঙ্কটা আপনি ইনসার্ট করতে পারবেন। ইনসার্ট করে আপনি যে কাউকে পাঠিয়ে দিতে পারবেন। অথবা এখানে ড্রাইভের একটা চিহ্ন আছে, সেই ড্রাইভে ক্লিক করলেও আপনার ড্রাইভের যে ডকুমেন্টগুলো আছে, দেখেন ছবি অথবা যা যা ডকুমেন্ট আছে সব আপনি পেয়ে যাবেন। সেই ডকুমেন্টগুলো আপনি সিলেক্ট করে দিয়ে আপনি সেন্ড করে দিলে আপনার ডকুমেন্টগুলো চলে যাবে গুগল ড্রাইভ থেকে, আপনাকে আর নতুন করে ডাউনলোড করতে হবে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে কিছুটা হলেও গুগল ড্রাইভ সম্পর্কে ধারণা পাইছেন, তাহলে আমার এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। এবং আপনাদের কোনো বিষয়ে, ভিডিওর ব্যাপারে অথবা ভবিষ্যৎ কোনো ভিডিওর ব্যাপারে আপনাদের কোনো জানার থাকলে অথবা আপনার কোনো রিকমেন্ডেশন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আমার ভিডিওর ডেসক্রিপশনের নিচে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, আপনারা আমার সাথে ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, টুইটারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।